আর সর্বপ্রথম বলে রাখি, শাসক দল ভয় পেয়েছে, সেই জন্য আজকের একটা প্রোগ্রাম যেখানে পারমিশন দিয়েছে সেই পারমিশনটুকু উপেক্ষা করে সেখান থেকে আমাদের বন্ধ করে দিতে হলো। মানে শাসক দল এত ভয় পেয়েছে সেটা সাধারণ মানুষ জেনে গিয়েছে। সেই জন্য আজকের দেখুন 2 ঘন্টার ভিতরে বাচ্চা থেকে বড় থেকে এখন প্রোগ্রাম আমাদের শুরু হয়নি। প্রোগ্রাম শুরু না হওয়ার আগে থেকে পর্যন্ত আপনি যে উচ্ছ্বাস আপনার লাইভে দেখাচ্ছেন, এতে বাংলার মানুষ জেনে গিয়েছে। এবং এটা যে যাদবপুর লোকসভা কেন্দ্র এবং পাশেই রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্র, আমরা আশাবাদী দুটো লোকসভা কেন্দ্র বিপুল ভোটে আমরা জয়যুক্ত হচ্ছি। কি বলবেন? আমরা দেখছি বিভিন্ন জায়গাতে নওশাদ সিদ্দিকীর প্রোগ্রামে বাধা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস? দেখুন, নওশাদ সিদ্দিকীকে তো বাধা দেবে, বিজেপিকে তো বাধা দেবে না। দিদি মুদির সেটিং আছে, সেটা বাচ্চারা পর্যন্ত জেনে গিয়েছে, আপনারা বুঝতে পারছেন। আপনারা দেখুন, একদিকে আপনার সেন্ট্রাল দিচ্ছে, ইডি সিবিআইয়ের ভয় দেখাচ্ছে, আর একদিকে রাজ্য সরকার কি করছে, বিরোধীদেরকে পুলিশের ভয় দেখাচ্ছে। তার মানে দুজনেই নাটক করছে, দুজনেই সেটিং। সেই জন্য একমাত্র যে সেটিং হচ্ছে না সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী বাপের বেটা। সেই জন্য নওশাদ সিদ্দিকীকে হেনতেন প্রকারে নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, এটা তাদের মূল লক্ষ্য। আমরা সাধারণ মানুষের কাছে শুনেছিলাম যে রায়মনাপাড়া লোকসভা কেন্দ্রে নাকি অভিষেকের লিটল বাহিনী থাকে, বাইক বাহিনী থাকে। তবে এই রাজ্যেও দেখা যাচ্ছে সেই অভিষেকের কিছু বাইক বাহিনীর ছিটেফোঁটা দেখা গিয়েছে। প্রকাশ্য লাঠিসোঁটা নিয়ে ঘুরছে, হুঁশিয়ারি দিচ্ছেন আইএসএফদেরকে এবং সাধারণ মানুষদেরকে। তারপরেও প্রশাসনের কোনো ভূমিকা নেই। দেখুন, প্রশাসন কি করছে সেটা তো বোঝা খুব মুশকিল। যারা বিরোধীরা পার্টি করছে তাদেরকে বেছে বেছে বিভিন্ন ধারাতে কেস দেওয়া হচ্ছে, এবং যারা শাসক দলের গুন্ডা মোস্তানি করছে তাদেরকে কেস দেওয়া হচ্ছে না। ভালো ভালো ছেলেদেরকে এলাকায় নিয়ে গিয়ে এদেরকে গুন্ডা বানানো হচ্ছে। পুলিশ কি নতুন করে গুন্ডা বানাবার টেন্ডার নিয়েছে? আর আপনারা যদি বলে থাকেন যে শাসক দল বাইক র্যালি করছে এবং হাতে লাঠি নিয়ে, আপনারা তো মানে দেখেছেন এবং বাচ্চারাও দেখেছে, এবং ওরা মেশিন নিয়ে অস্ত্র নিয়ে মিছিল করছে এবং বাড়িতে গিয়ে বিরোধী দলে আইএসএফদের বিশেষ করে হুঁশিয়ারি দিচ্ছে যে যাতে ভাইজানের দল না করে তার জন্য চাপ দেওয়া হচ্ছে। তো একবার যারা আইএসএফ এসেছে, সাধারণ মানুষ বুঝেছে আইএসএফটা কি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি, নওশাদ সিদ্দিকী কি, যেটা বুঝেছে। এখান থেকে কেউ আর যাবে না, কোনো সরবে না। তবে ভাইজানের একটা কথা, যদি তোমার মনে হয় কোনো সমস্যা হচ্ছে ওদের সাথে ঘুরো থাকো, ঠিক আছে, অসুবিধা নেই। একদম ভোটের সময় আসলে আইএসএফে ঠিকঠাক ভোটটা দিয়ে দেবে মানুষ। অনেকে বলে যে একেবারে ভোট ছাড়া আইএসএফ চেটা ফেলতে পারবে না। এই যে আইএসএফ চেটা ফেলতে পারবে না, 2 ঘন্টার নোটিশে আপনারা দেখতে পাচ্ছেন। যদি এইটা 2 দিন সময় থাকতো তাহলে এখানে মনে হয় 50,000-এর বেশি লোক হয়ে যেত। এই জায়গাটা আপনারা বুঝতে পারছেন না, দুটো লোকসভার ভোটার এলাকা, তাহলে এই জায়গাটা অন্তত 50,000 মানুষ হতো যদি 2 দিন সময় দেওয়া হতো। সেখানে 2 ঘন্টার সময়, এত জমা সময়ে মানুষ, সেই জন্য শাসক দল ভয় পাচ্ছে। ভয়ের কারণে বিরোধীদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। নওশাদ সিদ্দিকী 100%, আর 2-1 মিনিটের ভিতরে হলেও খুব তাড়াতাড়ি যত সম্ভব নওশাদ সিদ্দিকী পৌঁছাবে। এবং সাথে সাথে যাদবপুর যে প্রার্থী নূর আলম উনি আসছেন এবং মেঘনাথ হালদার উনিও আসছেন।